নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি অসাধারণ লাঞ্চ রেসিপি শেয়ার করে নেব। খুব সহজেই কম সময়ের মধ্যেই সুস্বাদু মাছের ঝোল কীভাবে রান্না করা যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই নিয়ে নিলাম টমেটো। আমি এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচি করে নিয়েছি। টমেটো কুচি নেওয়ার পর এবার আমি নেব আলু। আমি এই মাছের রেসিপিটা আলু দিয়ে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই একটু লম্বাটে করে 4 টুকরো করে কেটে নেব। আমি এখানে 3 থেকে 4টে আলু দিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি শীতকালীন সবজি ফুলকপি। ফুলকপি আমরা সকলেই খেতে পছন্দ করি এবং শীতকালে এটা খুবই সহজলভ্য, এবং আলু ফুলকপি দিয়েই কিন্তু আজকের এই সুস্বাদু মাছের ঝোলটা আমি রান্না করব। তো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবং তারপর এটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। এবং অবশ্যই আপনারা যদি চান তাহলে এই সময় জলে সামান্য পরিমাণে নুন দিতেও পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। মাছের নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হোক। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো একে একে খুব ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছ কিন্তু খেতেও খুব ভালো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেবো, তবে খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, এবং অবশ্যই মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমরা ট্যাংরা মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ততক্ষণ আমি মাছটা ভেজে নিই এবং আমি বাকি মশলাগুলোও তৈরি করে নেব। মাছটা আস্তে আস্তে ভাজা হোক। একটা দিক ভাজা হয়ে গেছে প্রায় 3 থেকে 4 মিনিট পর। এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব, সেই জন্য উল্টে পাল্টে দিলাম। দেখুন বন্ধুরা, ঠিক একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তুলে নেব। মাছটা একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে এটা ভেঙে না যায়। এবার আমি ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটাও করে নেব। এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। অন্যদিকে আমি যে সবজিগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে কিন্তু জল ঝরিয়ে নিলাম। এবার আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে আমি কিন্তু এখানে সিদ্ধ করে নিইনি, এটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা যদি সিদ্ধ করে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন, তবে ফুলকপিটা ভালো করে ভেজে নিলেই কিন্তু সিদ্ধ করার প্রয়োজন হবে না। তো এভাবেই খুব ভালো করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একটু বাদামি বাদামি ভাজা হয়ে এসছে দেখুন বন্ধুরা। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এবার আমি ঢাকনা খুলে এটাকে আরও একবার নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবং যে সাদা সাদা ভাবটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। ফুলকপিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ভাজা ফুলকপিটা একটি পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি ভাজা রেডি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা জল ঝরানো আলু। অবশ্যই খেয়াল রাখতে হবে আলুটাকেও কিন্তু আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। সবজিটাকে খুব ভালো করে ভাজা ভাজা হলে কিন্তু ঝোলের টেস্টটাও দারুণ হবে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু ভাজা হচ্ছে। আলুটা কিন্তু হালকা হালকা ভেজে নিয়েছি, ভালো করে একটু ভেজে নেব।
আলুটা ততক্ষণ ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি আদা 150 গ্রাম। আদাটাকে একটু থেঁতিয়ে নেব। আদাটা থেঁতানো হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব জিরে, অর্থাৎ গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি পুরো মশলাটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আমি কোনো কিনে আনা মশলা এখানে ব্যবহার করছি না, বাড়িতে সহজভাবেই মশলা বানিয়ে এই স্বাস্থ্যকর মাছের ঝোলটা আমি বানাবো। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন এবং পুরো ভিডিওটা এইভাবেই দেখতে থাকুন। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি। আলু এবং ফুলকপি এবার একসাথে প্রায় 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নেব। খুব ভালো করে আলু এবং ফুলকপিটাকে মিশিয়ে নেব। এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, মশলা বাটা কিন্তু হয়ে গেছে, মশলার পেস্ট একদম রেডি। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু গুঁড়োও দিতে পারেন, অর্থাৎ এই সবগুলোকে কিন্তু শুকনো খোলায় ভেজে আপনারা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। মশলা রেডি করে নিয়েছি। এবার আমি ওই মশলাটাই আলু এবং ফুলকপিতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর কিন্তু এটাকে কিছুক্ষণ আমি রেখে দেব। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় বা ধরে না যায়। মশলাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো। নুন দেওয়ার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পুরো মশলাটা পুরো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে, অর্থাৎ জিরে এবং আদার কাঁচা গন্ধ না থাকে এবং সবজিটার সাথে সবটা খুব ভালো করে মিশে যায়। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। দেখুন বন্ধুরা, টমেটো কুচিটা আমি অনেকটা পরে দিয়েছি, তাতে কিন্তু টমেটোর রঙটা খুব ভালো হবে এবং অবশ্যই টমেটোটা কালারটা দারুণ আসবে। দেখুন বন্ধুরা, এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে পুরোটা কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ। তবে হ্যাঁ, আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি রান্না হতে দেব এবং পুরো মশলাটা যাতে সবটার সাথে মিশে যায় সেই জন্য এটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে পুরো তরকারিটা নেড়ে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 2 থেকে 3 মিনিট পর দেখুন বন্ধুরা, ঝোল একদম ফুটে উঠেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাছগুলো নরম হয়ে যায় এবং সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সবজি কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে, তারপরেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছের ঝোল রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলু এবং ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটাও একদম ঠিকঠাক আছে। এবার আমি এই মাছের সুস্বাদু ঝোলটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা, এবং দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এটা একদম জমে যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধন শাড়িটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।